নাটোরের বড়াই গ্রামে মমতাজ বেগম নামের এক বৃদ্ধা প্রকৌশলীর স্ত্রীকে মুখমণ্ডল থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ৫ অক্টোবর রাত্রি ৯টার দিকে তার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি উপজেলার বনপাড়া পৌর শহরের সর্দারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের সহধর্মিণী। পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর গত ১ যুগ ধরে বাড়িতে একাই থাকতেন মমতাজ বেগম। এক ছেলে জাকির হোসেন মঞ্জু থাকেন পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন বাবার অন্য একটি বাড়িতে এবং এক মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। মায়ের দেখাশোনা করার জন্য রেখেছেন ২ জন গৃহকর্মী। সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় চলে যায় সুফিয়া বেগম ৪০। সারাদিনের অন্যান্য দায়িত্ব শেষে রাত্রিতে প্রহরীর দায়িত্বে থাকেন কাজী আবু শামা ৬১। প্রতিদিনের ন্যায় প্রহরী আবু শামা সর্দারপাড়া জামে মসজিদের এশার নামাজ আদায় করে ওই বাড়িতে ফিরে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় নিজ ঘরের মেঝেতে পড়ে আছেন, তার মুখমণ্ডল থ্যাতলানো। তিনি চিৎকার করলে ইঞ্জিনিয়ারের ভাইয়ের পরিবারের লোকজন এসে মমতাজ বেগমকে উদ্ধার করে ভ্যানযোগে দ্রুত নিকটস্থ পাটোয়ারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মমতাজ বেগমের পরিহিত বেশ কয়েকটি স্বর্ণালঙ্কার তার শরীরে না থাকায় পরিবারের ধারণা ফাঁকা বাড়িতে ডাকাতির পরিকল্পনা থেকে এই হত্যাকাণ্ড হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম থানা পুলিশ। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে জাকির হোসেন, বাড়ির গৃহকর্মী কাজী আবু শামা ও সুফিয়া বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, ধারণা করা হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। একজন বৃদ্ধাকে কী কারণে হত্যা করা হলো তার তদন্ত পুলিশ পিবিআই করছেন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, পদ্মবিল টিভি।